আজকের আলোচনা শুরু করা যাক। কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর। শ্রী বৃন্দাবনীয় শৃঙ্গার বটের অর্থাৎ বাঁকুড়া জেলার পুরুলিয়া পাটের শ্রী জগদানন্দ গোস্বামীর শিষ্য এবং গোবর্ধনবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবার ভেকের চেলা অর্থাৎ বেশাশ্রিত শিষ্য শ্রীল বিহারী দাস ব্রজবাসী বাবা বলিয়াছেন যে ইনি সূর্যকুণ্ডবাসী সিদ্ধ মধুসূদন দাস বাবার ভেকের চেলা অর্থাৎ বেশাশ্রিত শিষ্য। একাদিক্রমে 3 দিন পর্যন্ত নিরম্ব উপবাস করিতেও তিনি কুণ্ঠিত ছিলেন না। এই সিদ্ধ বাবা রাত্রেও শয়ন করিতেন না, সমস্ত রাত্রি বসিয়া শ্রীনাম করিতেন। ভোর পর্যন্ত তাহার নিত্যকৃত্য সব শেষ হইয়া যাইত। প্রাতে দধিচিরা প্রসাদ পাইতেন। তাহার শিষ্য শ্রী বিহারী দাস ব্রজবাসী মহাশয় তাহাকে ঝোড়ায় চাপাইয়া স্কন্ধে বহন করত, তাহার ইচ্ছামতো স্থানে লইয়া যাইতেন। একবার কোথাও যাইতেছেন, এমন সময় এক ভক্ত তাকে একটি টাকা দিলেন। উহারা বিহারী দাসকে তুলিয়া লইতে বলিলেন। 2-3 মাইল চলিয়া যাওয়ার পর বাবাজি মহাশয় তাকে পূর্বস্থানে ফিরাইয়া লইতে আজ্ঞা করিলেন। তিনি কুটিরে ফিরিয়া যে ভক্ত টাকা দিয়াছিলেন তাহাকে ডাকিয়া বলিলেন, বাবা, তোমার টাকাটা ফিরাইয়া লইয়া যাও। শুনি তোমার অনেক টাকা আছে, আমি একটা টাকার কামড় সহ্য করতে পারিলাম না, তুমি এত টাকার কামড় কিরূপে সহ্য করো? এই বলিয়া টাকাটি ফেরত দেওয়াইলেন। অহ, যাহারা ধ্রুবানুস্মৃতি লইয়া ভাবরাজ্যে বিচরণ করেন তাহারা পার্থিব বস্তুর যৎকিঞ্চিত সংকল্প বিকল্প মনে আসিলেও সহ্য করিতে পারেন না। সিদ্ধ জগন্নাথ দাস বাবার শিষ্য ছিলেন বিহারী দাস বাবাজি, ভাগবত দাস বাবাজি, গৌরহরি দাস বাবাজি, রামহরি দাস বাবাজি, রামদাস বাবাজি, বর্ষণাবাসী নিত্যানন্দ দাস বাবাজি, কদমখণ্ডিবাসী হরে কৃষ্ণ দাস বাবাজি। শ্রী বিহারী দাস ব্রজবাসীর উদ্যোগে সূর্যকুণ্ডবাসীগণ মিলিয়া সিদ্ধ বাবার থাকিবার জন্য একটি পাকা ঘর ও একটি মন্দির প্রস্তুত করাইয়া দিলেন। সিদ্ধ বাবা বলিলেন, দেখো বিহারী, এই মন্দিরে ঠাকুর বসাইতে হইবে, তুমি ঠাকুর লইয়া আসো। বিহারী দাসজি ঠাকুর আনিবার জন্য কাটোয়া হইতে 4 ক্রোশ দূরবর্তী সোনারুদ্দি গ্রামে এক তাঁতি জমিদারের নিকট গমন করেন। তিনি দাইহাট হইতে ঠাকুর আনিয়া বিহারী দাসের হাতে দিলেন। ইনি একটি নৌকায় করিয়া ঠাকুর লইয়া কলিকাতা হাটখোলার শ্রীনাথ রায়ের নিকট গমন করেন। রায় মহাশয় 500 দিলেন। ক্রমে লাহাবাবুরা 1500, কুমোরটুলির হরিদাসবাবু 2000 এবং অন্যান্য স্থান হইতে আরো 100 ভিক্ষা পাইয়া বিহারী বাবা সূর্যকুণ্ডে সিদ্ধ বাবার নিকট ঠাকুর সহ পৌঁছিলেন। নূতন মন্দিরে শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ স্থাপিত হইল। সকলে সোনার মূর্তি বলিয়া মনে করিতে লাগিল। উৎসব উপলক্ষে সূর্যকুণ্ডের ও রাধাকুণ্ডের বৈষ্ণব ভোজন করাইতে 3000 টাকা খরচ হইল। সোনার ঠাকুর মনে করত চুরি করিবার মানসে একদিন একদল ডাকাত সিদ্ধ বাবার কাছে যায়। সিদ্ধ বাবা বললেন, বাবা, আমার নিকট তো কিছুই নাই, ওই ঠাকুর ঘরে যাও। তাহারা ঠাকুর ঘরের কপাট ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করে এবং তত্রত্য যাবতীয় দ্রব্য ও ঠাকুরকে একটি কম্বলে বাঁধিয়া বাহির হইবার সময় চৌকাঠে মাথা ঠেকিয়া ডাকাত ও ঠাকুর উভয়েই ঘরের ভিতর পড়িয়া গেল। তখন ভোর হইয়াছিল দেখিয়া ডাকাতগণ ঠাকুর ফেলিয়া অন্যান্য দ্রব্য লইয়া পলায়ন করে। সিদ্ধ বাবা তখন বলেন, এই ঠাকুর বৃন্দাবনে কাহাকেও দিয়াস। তখন বিহারী দাসজি ওই ঠাকুর লইয়া বৃন্দাবনে আসিয়া
মালদহ জেলার গয়েশপুরের মা গোসাইকে 2000 টাকা ও ঠাকুর দিলেন। ওই ঠাকুর এখনে গোপালবাগের ধোপাপাড়ার সোনার গৌর নামে বিখ্যাত। আবার কিছুদিন পরে সিদ্ধ বাবা বললেন, বিহারী, ঠাকুর না হইলে তো থাকা যায় না, যেখান থেকে পারো ঠাকুর লইয়া এসো। তখন বিহারী দাসজি রাধাকুণ্ডের নিকটবর্তী মুখরা গ্রামে মণিপুরী বৈষ্ণব দিনু বাবাজির এক মূর্তি সরভুজ মহাপ্রভু, যাহা গরু খাইবার ভুসির ভিতরে লুক্কায়িত ছিল, তাহা লইয়া বৃন্দাবনে আসেন এবং দিনু বাবাজিকে বলিয়া উহার অঙ্গরাগাদি করিয়া যাবতীয় সেবাদ্রব্য লইয়া সূর্যকুণ্ডে আসেন। এবার 10 বৎসর এই বিগ্রহের সেবা করিয়া একদিন সিদ্ধ বাবা বলিলেন, বিহারী, এই ঠাকুর বৃন্দাবনে কাহাকেও দিয়াসো, আমি নবদ্বীপে যাই। এ দেহটা যেন গৌরের পাদপদ্মে পড়ে। তখন বিহারী দাসজি ওই ঠাকুর লইয়া বৃন্দাবনে আসিয়া গায়েশপুরের মা গোসাই হইতে 25 ভিক্ষা পাইয়া ঠাকুর ও ওই টাকা গোপাল গুরু মঠের অধিকারী শ্রী নরোত্তম দাসজিকে দিয়াছিলেন। ওই সেবা বর্তমানে নিদুবন গলিতে বিদ্যমান। সূর্যকুণ্ড হইতে সিদ্ধ বাবাকে কাঁধে লইয়া বিহারী দাসজি মথুরা জংশন স্টেশনে আসিয়া বিনা টিকিটে নবদ্বীপ যাত্রা করিলেন। রাস্তায় কেহ কিছু বলে নাই। বর্ধমানের নিকটবর্তী মেমারি স্টেশনে নামিবার পর জনৈক সাহেব ইহার হাত ধরিয়া ফটক পার করিয়া দিল। তত্রত্য নেপাল বাবুর আখড়ায় গিয়া সিদ্ধ বাবা বিশ্রাম করত, তাহা হইতে গরুর গাড়ি করিয়া অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজির নিকট গমন করেন। সিদ্ধ ভগবান বাবা ইহাকে দেখিয়া বলিলেন, অহো, আমার বন্ধু আসিয়াছেন। বিষ্ণুদাস, তুমি ইহাদের সেবার জোগাড় করো। এই বলিয়া 2 বন্ধুতে আলিঙ্গন করত গড়াগড়ি যাইতে লাগিলেন। বেলা 10টা হইতে রাত্রি 11টা পর্যন্ত ইহারা পরস্পর আলিঙ্গন পাশে বদ্ধ হইয়া পড়িয়া রহিলেন। বিষ্ণুদাসজি তাহা দেখিয়া বিহারী দাসজিকে বলিলেন, ভাই, যদি কোনো উপায় থাকে তো দেখো। বিহারী দাসজি বললেন, আজ 3 দিন আহার নাই, এদিকে তো 11টা বাজে। এই বলিয়া তিনি সিদ্ধ বাবাকে বুকের ভিতর জড়াইয়া তাহার বুকে হাতে মালিশ করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে সিদ্ধ বাবা বলিলেন, বিহারী, তুই কিছু খাইয়াছিস? তিনি বলিলেন, আজ্ঞে, আপনারা কেহ খাইলেন না, আমি কেমন করিয়া খাইব? রাত্রি তো 11টা বাজিয়াছে। সিদ্ধ বাবা বলিলেন, দূর হ বেটা, এই তো সন্ধ্যা হইয়াছে। তখন সকলে উঠিয়া প্রসাদ পাইয়া বিশ্রাম করিলেন। সে স্থানে 10-11 দিন থাকিয়া সিদ্ধ বাবা নবদ্বীপে যাইবার কালে সিদ্ধ ভগবান দাস বাবা বলিলেন, বিষ্ণুদাস, ওই বাঁশের চঙ্গার ভিতরে কি আছে দেখো। তিনি তাহার ভিতর হইতে 18 টাকার রেজকি বাহির করিলেন। ওই সব ঠাকুরের প্রণামী বাঁশের চঙ্গায় ধরা ছিল। তখন ভগবান দাসজি বলিলেন, বন্ধু, নবদ্বীপে যাইবেন, উহাকে দে। বিহারী দাসজি ওই টাকা লইয়া একটি গরুর গাড়ি করিয়া রওনা হইলেন। রাস্তায় বিহারী দাসজি সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করিলেন, নবদ্বীপে যাইয়া কোথায় উঠিবেন? বড় আখড়ায়? তিনি বলিলেন, না না, কোনো আখড়ায় যাইব না। তখন বিহারী দাসজি বর্তমান ভজন কুটির যে স্থানে আছে সে স্থলে একটি বৃক্ষতলে রহিলেন। পরে মাধব দত্তের নিকট হইতে বিহারী দাসজি 40 টাকায় 10 কাঠা জমি খরিদ করিয়াছিলেন। ওই জমিটি একটা প্রকাণ্ড গর্ত ছিল। বিহারী বাবা সিদ্ধ বাবার শয়ন দিয়া রাত্রিবেলা ছাড়ি গঙ্গা হইতে মাটি তুলিয়া উহাকে উচ্চ করেন। কিছুদিন পরে শ্রীযুক্ত কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর আসিলে উভয়ে মিলিয়া মহেশগঞ্জের নফরপাল চৌধুরীর নিকট ভিক্ষা করিয়া 2খানি চালা ঘর করেন। আবার কিছুদিন পরে সিদ্ধ বাবার ইঙ্গিতে রাজর্ষি বনমালী রায় বাহাদুর 3খানি ছোট ঘর ও চারিধারে প্রাচীর করিয়া দিলেন। কাইগার বৃদ্ধা মনমোহিনী দাসী একটি কুয়া খোরাইয়া দেন। সিদ্ধ বাবা স্থানে 32 বৎসর বাস করিয়া 147 বৎসর বয়সকালে নিত্যলীলায় প্রবেশ করিয়াছিলেন। সিদ্ধ বাবা চাতুর্মাস্য করিতেন,
প্রথম মাসে সন্ধ্যার পরে 4টি পাকা কলা, দ্বিতীয় মাসে পাকা পেয়ারা, তৃতীয় মাসে কিছু ঘোল ও চতুর্থ মাসে লবণ শূন্য মোচা সিদ্ধ খাইয়া থাকিতেন। একবার তিনি মন্ত্র পুরস্চরণ করিবার জন্য ঋষিকেশে গিয়াছিলেন। তাহার নিয়ম, ভোর 3টায় উঠিয়া স্নান করিয়া দরজা বন্ধ করত, মৌনভাবে সন্ধ্যা পর্যন্ত জপ, সন্ধ্যার পরে হবিষ্যান্ন। প্রথমে পুত্রবতী ব্রজমায়ের নিকট হইতে নূতন কার্পাস তুলা দ্বারা সুতা প্রস্তুত করত, চক্রযুক্ত মালাকে ওই সুতায় গ্রন্থি দিবে, পরে গোমুখী ঝোলার ভিতর রাখিতে হইবে। স্নানান্তে জপে বসিবে। অধবায়ু ত্যাগ হইলে, প্রস্রাব বা বাহ্য হইলে স্নান করিতে হইবে। এইভাবে নিয়মিত জপ করিতে হয়। সিদ্ধ বাবা এইভাবে 2 মাস করিবার পর একদিন হঠাৎ কথা বলিয়া ফেলিলেন, বিহারী, দেখো দেখো কত ফল আসিয়াছে। ইহাতে ব্রত ভঙ্গ হয়। পরে পুনরায় আরম্ভ করিয়া 3 মাসে তিনি সিদ্ধ হইলেন। তাহার কথা শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গের এই দেহেই দর্শন প্রাপ্তি করিতে হইলে এইভাবে পুরস্চরণ করিতে হইবে। একদিন কালাবাবুর কুঞ্জে মোচা ভাঙ্গি বেলা 3টার সময় রুটি মাগিতে আসিয়াছে। সিদ্ধ বাবা তাহাকে বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, একখানা রুটি দাও। সে বলিল, বাবা আমি ভাঙ্গি, এ কথা বলিতে নাই। সিদ্ধ বাবা বললেন, না বাবা, আমাকে দিতেই হবে। তাহার একান্ত জেদ দেখিয়া ভাঙ্গি তাহাকে রুটি দিলে তিনি তাহা খাইতে লাগিলেন। তাহাতে বৃন্দাবনে খুব গোলযোগ চলিল। সকলেই বলিল, সিদ্ধ বাবার একই কাজ। তখন বিহারী দাসজি বলিলেন, বাবা আমি এইমাত্র আপনাকে রসুই করিয়া খাওয়াইলাম, আপনি আবার উহার নিকট হইতে রুটি চাইয়া খাইলেন কেন? সিদ্ধ বাবা বলিলেন, আজ আমার জন্ম সার্থক হইল। বিহারী দাসজি বলিলেন, ব্রজে আপনার রুটি বন্ধ হইবে। তিনি বলিলেন, আচ্ছা দেখা যাক কি হয়। সিদ্ধ বাবার রুটি খাওয়ার কথা শুনিয়া শ্রী বৃন্দাবনের শ্রী নীলমণি গোস্বামী, গৌর সিং সুন্দর রায়, শ্রী গৌর শিরোমণি এবং শ্রীল রাধিকানাথ গোস্বামী প্রভৃতি সিদ্ধ বাবার নিকটে আসিলেন। সিদ্ধ বাবা বলিলেন, বাহিরে আসন দাও। আসন দিলে তাহারা চুপ করিয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে সিদ্ধ বাবাই বলিলেন, আপনারা কি বলিতে আসিয়াছেন, বলুন না, চুপ করিয়া রহিলেন কেন? তখন তাহারা বলিলেন, বাবা আপনি এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি, আপনি এরূপ করিলেন কেন? ইহাতে কত লোক কত কথা বলিতেছেন, তাহাতে আমাদের প্রাণে বড়ই ব্যথা লাগিতেছে। সিদ্ধ বাবা বলিলেন, উহারা কে জানেন? দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করিবার পূর্বে 88,000 মুনিকে বলিলেন, তোমরা গিয়া ব্রজে যার তার ঘরে জন্মগ্রহণ করো, আমিও শীঘ্র যাইতেছি। সেই মণিগণই ব্রজে ইতর কুলে জন্মিয়াছেন, আমি কাহাকেও ভাঙ্গি দেখি না, উহারা সেই মুনিগণই। আপনারা ব্রজে বাস করিতেছেন কেন? রজ পাইবেন বলিয়া? উহারা দিবারাত্র রজের সেবা করিতেছেন, উহারা রজ পাইবেন না তো কি আপনারা খাট পালঙ্কে শুইয়া রজ পাইবেন? এই কথা শুনিয়া তাহারা যথাস্থানে চলিয়া গেলেন। একবার খদির বনের নিকটবর্তী পেশায় কদম খণ্ডিতে গিয়া সিদ্ধ বাবা আসন করিলেন। গ্রাম বহু দূরে, একটি মাত্র কাঁচা কুণ্ড আছে, দিনের বেলাও লোক যাতায়াত নাই। বিহারী দাসজি ও সিদ্ধ বাবা সেই স্থানে দশমী ও একাদশী উপবাসী রহিলেন। বিহারীজি বলিলেন, বাবা এমন জায়গায় আসিলেন যে খাবার কিছু মিলে না। সিদ্ধ বাবা বলিলেন, তার জন্য এত ব্যস্ত কেন, সব এখানেই আসিয়া যাইবে, তুই রাত্রে একটু করতালের আওয়াজ দে দেখি। বিহারী দাসজি তাহাই করিলে দ্বাদশীর প্রাতঃকালে একজন ব্রজবাসী আসিয়া জানিলেন ইহারা 3 দিন পর্যন্ত ওখানে বসিয়া কুণ্ডের জল মাত্র পান করিয়া আছেন। ব্রজবাসী কিছুক্ষণ পরে সকল দ্রব্য লইয়া উপস্থিত হইলেন। তারপর দিন হইতে বহু জিনিস আসিতে লাগিল, এমনকি 2-3 মণ দুধের পায়সও হইতে লাগিল। আর একবার নবদ্বীপে খুব বর্ষা লাগিল, ভিক্ষায় কেহই বাহির হইতে পারিল না। সিদ্ধ বাবা বলিলেন, আজ কি হবে? বিহারী দাসজি বলিলেন, আমি কিছুই জানি না,
কিছুক্ষণ পরে চারিজন ছাতা মাথায় দিয়া কুরিশের চিরা, দধি, সন্দেশ ইত্যাদি লইয়া উপস্থিত হইল। একদিন বিহারী দাসজি রসুই করিতেছিলেন। সিদ্ধ বাবা রামহরি দাসজিকে বলিলেন, তুমি জলটল তুলিয়া বিহারীকে জোগাড় দাও। তিনি গায়ে চাদর দিয়া মালা করিতে বসিলেন। তখন বিহারী দাসজি বলিলেন, তুমি ভেক লইয়া সিদ্ধ হইয়া গেলে নাকি? একটু জল দিলে না? রামহরি দাসজি বললেন, চুপ চুপ, বাবা ঘুমাইতেছেন। সিদ্ধ বাবা এই কথা শুনিয়া চুল্লি হইতে জ্বলন্ত কাঠ লইয়া রামহরি দাসজির পেটে ধরিয়া বলিলেন, তোমরা কি বৃন্দাবনে ঘুমাইতে আসিয়াছ? বেটা, তুমি একটু জোগাড় দিতে পারিলে না, আবার বলিতেছ চুপ চুপ। একবার নবদ্বীপে শ্রীনাথ রায়, গোপীমোহন রায়, জানকীনাথ রায় প্রভৃতি ভাগ্যকুলের জমিদার বাবুরা সিদ্ধ বাবার নিকটে আসিয়া তাহাকেই জিজ্ঞাসা করিতেছেন, এখানে সিদ্ধ বাবা কোথায় থাকেন? তিনি বলিলেন, এখানে সিদ্ধ বাবা কে আছেন তাহা তো জানি না। তোমরা যেমন মানুষ, আমিও সেই রূপ। তাহারা বলিলেন, না না, আপনিই সিদ্ধ বাবা, আমাদিগকে কিছু সিদ্ধাই দেখান। তিনি বলিলেন, বাবা, আমি তো সিদ্ধাই টিদ্ধাই কিছু জানি না। এই বলিয়া একটি লাঠি লইয়া মাটিতে 7-8টি ঘা মারিলেন। তাহা দেখিয়া বাবুরা বলিলেন, ভাই চল, বাবাজি আমাদের প্রতি রাগিয়া আছেন। তিনি বলিলেন, না না, তোমাদের উপর রাগিব কেন? রাধাকুণ্ডে শ্রী লোকনাথ গোস্বামীর ভজন কুটিরের তুলসী গাছটিকে ছাগল খাইতেছিল, তাহাকে তাড়াইয়া দিলাম। তাহারা তাহা শুনিয়া অবাক হইয়া গেলেন। তৎক্ষণাৎ তাহারা 20 টাকা দিয়া রিপ্লাই পেজ টেলিগ্রাম করিলেন। উত্তর আসিল যে শ্রী লোকনাথ গোস্বামীর কুঞ্জে একটি ছাগল আসিয়া তুলসী গাছটিকে একেবারে মুড়াইয়া খাইয়াছে এবং উঠানে তাহার পায়ের লোম পড়িয়া রহিয়াছে। এই কথা জানিয়া তাহারা জোর হাতে ক্ষমা চাহিয়া চলিয়া গেলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, উহারা কলির জীব, কিছু না দেখিলে কোনো মতেই বিশ্বাস করিতে চায় না, সেই জন্যই একটু সিদ্ধাই দেখাইলাম, না হইলে বেটারা অপরাধে মরিত। আর একবার সমগ্র নবদ্বীপ বন্যায় ডুবিয়া গেল। বিহারী দাসজিকে লইয়া সিদ্ধ বাবা সেই আশ্রমেই রহিলেন। বড়াল ঘাট হইতে শ্রী গৌরহরি দাসজি খিচুড়ি রাঁধিয়া প্রত্যহ কলার ভেলায় চাপিয়া ওইখানে দিয়া আসিতেন। কয়েকদিন পরে আর তিনিও যাইতে পারিলেন না। এদিকে বিহারী দাসজির জ্বর বিকার হইল। অবস্থা ক্রমশই খারাপ হইতে চলিল। মহাপ্রভুর মন্দিরের প্যারীমোহন গোস্বামীজি কলিকাতায় টেলিগ্রাফ করিয়া ডাক্তার আনাইলেন। ডাক্তার নাড়ি দেখিয়া বলিল যে অবস্থা খুবই খারাপ, বোধহয় সেই রাত্রেই শেষ হইবে। পরে লালাবাবুর বাড়ির জনৈক কবিরাজও তাহাই বলিলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, আচ্ছা, এবার আমি ইহার চিকিৎসা করিব। এই বলিয়া শ্রী গিরিধারীর একটি চরণ তুলসী আনিয়া উহার মুখে একটি কাঠি দ্বারা প্রবেশ করাইয়া দিলেন এবং নিজে মালা লইয়া উহার মাথার নিকট বসিয়া বলিলেন, আচ্ছা, আমি এই তো বসিলাম, কার সাধ্য ইহাকে নেয়, আমি কি ভজন করি নাই? এই বলিয়া মালা করিতে বসিলেন। তাহার 8 ঘণ্টা পরে বিহারী দাসজি চক্ষু মেলিয়া চাহিলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, কিরে, তুই আমাকে ছাড়িয়া কোথায় যাইবি? নে উঠ, আজ 22 দিন আমি মুখ নাই পর্যন্ত ধুই নাই, তুই উঠিয়া রসুই কর। তখন বিহারী দাসজি বলিলেন, বাবা, আমার বড় ক্ষুধা পাইয়াছে। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা সুজি ও চিনি দিয়া একটু মোহন ভোগ করিয়া আনিয়া দিলে বিহারীজি তাহা খাইলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, যা, এইবার স্নান কর, রসুই করিয়া ঠাকুরের ভোগ দে, আমি 22 দিন মুখে জল দেই নাই। তখন বিহারী দাসজি উঠিয়া সিদ্ধ বাবার মুখ ধুইয়া দিলেন এবং নিজেও স্নান করিয়া সিদ্ধ বাবাকে স্নান করাইলেন। তিনি বলিতেন, দেখ, তোর হাতে খাইলে আমার ভজন স্ফূর্তি হয়, সেই জন্য আর কাহারও হাতে খাইতে ইচ্ছা হয় না। পরমায়ু বৃদ্ধি করিবার উপায় সম্বন্ধে তিনি বলিতেন, মহাদেব 2 বার বস্ত্র করিতে বাহির হন, অর্থাৎ হাটে ক্রয় করিতে বাহির হন। সেই সময় বসিয়া নাম করিলে আর পরমায়ু হরণ করিতে পারেন না। একবার সন্ধ্যা হইতে রাত্রি 10টা পর্যন্ত, আবার ভোর 3টা হইতে সকাল পর্যন্ত নাম করিবে।
যতই অসুবিধা হোক না কেন এই সময় ঘুমাইবে না। আর ভজন সিদ্ধ করিবার উপায় এক নিয়মে নাম করা। যে নিয়ম করিবে তাহা পূর্ণ করিয়া ঘুমাইবে, তাহাতে প্রাণ পর্যন্ত যায় যাউক, তথাপি নিয়ম যেন ভগ্ন না হয়। এইরূপে কোমর বাঁধিয়া নাম করিলে নিশ্চয়ই সিদ্ধ হইবে। প্রথমে কষ্ট, কিন্তু শেষে চির আরাম, শ্রী গৌরের পাদপদ্ম প্রাপ্তি। একবার নবদ্বীপে থাকিতে বিহারী দাসজির মুখে শ্রী চরিতামৃত শুনিবার ইচ্ছায় জিজ্ঞাসা করিলেন, বিহারী, তুই বাংলা লেখাপড়া জানিস? বিহারী বাবা নিষেধ করিলেও তিনি বলিলেন, আচ্ছা, একখানা শ্রী চরিতামৃত কিনিয়া আন। বাজার হইতে গ্রন্থ নিহিত হইলে তিনি বলিলেন, এবার পড় দেখি। বিহারীজি তো কিছুই জানেন না। সিদ্ধ বাবা বলিলেন, আচ্ছা, গ্রন্থের দিকে তাকাইয়া থাক। কিছুক্ষণ পরে বিহারীজি অক্ষর পরিচয় করিলেন, তৎপরে যুক্ত অক্ষর শিখিলেন, তৎপরে সমগ্র ভাবেই পড়িতে পারিলেন। এইভাবেই তিনি সিদ্ধ বাবার কৃপায় খোল বাজনাও শিখিয়াছিলেন। এই সিদ্ধ বাবা মহা অনুরাগী হইলেও লোক শিক্ষার জন্য বিধি মার্গ যাজন করিতেন। কথিত আছে, তিনি প্রত্যহ 1000 দণ্ডবত প্রণাম করিতেন। অতি বৃদ্ধ বয়সে যখন উঠিতে বসিতেও কষ্ট হইত, তখন পর্যন্ত এই নিয়ম পালন করিয়াছেন। প্রত্যহ শ্রী গিরিধারীকে স্বহস্তে তুলসী প্রদান করিতেন। যখন বার্ধক্য হেতু চোখের পাতা ঝুলিয়া পড়িয়াছিল, তখনও জনৈক সেবক চোখের পাতা তুলিয়া ধরিলে তিনি স্বহস্তে তুলসী সমর্পণ করিয়াছেন। কালনার সিদ্ধ শ্রী ভগবান দাস বাবাজির সহিত ইহার গাঢ় প্রণয় ছিল। সময় সময় ইনি কালনার শ্রী নাম ব্রহ্মের আতিথ্য স্বীকার করিয়াছে। একবার ভজন কুটিরের পার্শ্ববর্তী পথ দিয়া একটি নগর কীর্তন চলিয়াছে। নাম শ্রবণ করিয়া সিদ্ধ বাবা বিহারীজির সহায়তায় পথমধ্যে আসিয়া শ্রীনামকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত করিলেন। তৎপরে সংকীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্যাবেশে চলিতে লাগিলেন। ওই পথটিতে তখন খোয়া ফেলা হইয়াছিল, অর্থাৎ ভগ্ন ইষ্টখণ্ড, ইটের যে খণ্ড ছোট ছোট সেগুলি। সিদ্ধ বাবা একটি করিয়া গানের পথ শুনিতেছেন, আর 2-3 হাত উচ্চ করিয়া লম্ফ দিয়া একেবারে ধপাস করিয়া সেই খোয়ার উপরে উত্তান ভাবে পড়িতেছেন। কখনো সংজ্ঞাহীন হইয়া যাইতেছেন, কখনো বা অর্ধবাহ্য দশায় অব্যক্ত কি বলিতেছেন, মুখে ফ্যান ঝরিতেছে, নয়নে গলদস্রুধারা। এভাবে ভজন কুটির হইতে রানীর ঘাটের বটতলা পর্যন্ত আসিতে সংকীর্তন দলের 6-7 ঘণ্টা কাটিয়া গেল। ভক্তবৃন্দের তাৎকালীন উন্মাদনা, আনন্দাবেশ এবং ক্ষুধা তৃষ্ণাদি, দেহদৈহিক শূন্যতাদি যাহারা দেখিয়াছেন, তাহারাই এ কথার সাক্ষ্য দিবেন। ঢাকা বিক্রমপুরের অন্তর্গত আড়িয়ালের স্বনাম প্রসিদ্ধ শ্রী শ্রী হরিমোহন শিরোমণি গোস্বামী প্রভু যখন শ্রী বৃন্দাবন নিবাসী শ্রী সখালাল গোপীলাল গোস্বামী প্রভু এবং শ্রী গৌর শিরোমণি মহাশয় প্রভৃতি হইতে শ্রী শ্রী গৌর তত্ত্ব সম্বন্ধে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করত নবদ্বীপে সিদ্ধ বাবার কাছে আসিলেন, তিনি শ্রী প্রভুপাদের পৃষ্ঠে হস্ত দিয়া আমূল ঘটনা বলিয়া উপদেশ করিলেন। রাখো প্রেম হৃদয় ভরিয়া, শ্রীকৃষ্ণ কথা দ্বারা শ্রী গৌর তত্ত্ব চাপিয়া রাখিবে। তাহাতে প্রভুপাদ প্রৌঢ়ী করিয়া বলিলেন, আমি গৌর তত্ত্ব প্রচার করিতে আসিয়াছি, তাহাই করিব। ইহাতে সিদ্ধ বাবা অতি সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করত বলিলেন, হাঁ, তুমিই পারিবে। পরদিন 10টায় সগণ শিরোমণি প্রভু সিদ্ধ বাবার আশ্রমে প্রসাদ পাইতে বসিয়া ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য ইত্যাদি পদ গাহিতে থাকিলে সিদ্ধ বাবার বেলা 4টা পর্যন্ত ভাব সমাধি হইয়াছিল। সিদ্ধ বাবার সহিত তদীয় গুরুপুত্র শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী প্রভুর বিশেষ হৃদ্যতা ছিল। শ্রী বাবাজি মহারাজের নিয়ম ছিল যে শ্রী নবদ্বীপ বৃন্দাবন যাতায়াতে তাহার শ্রী গুরুপাঠ পুরুনিয়া হইয়া যাইতেন। শ্রী ব্রহ্মানন্দ প্রভুও কখনো পুরুনিয়ায়, কখনো বা শ্রী বৃন্দাবনে বাস করতেন। ভক্তগণের অনুরোধে কখনো বাহিরেও যাইতেন।
তিনি যখন পুরুলিয়ায় থাকিতেন, শ্রী বাবাজি মহারাজ তখন দীর্ঘদিন ধরিয়া শ্রীপাদের সংজ্ঞা অনুরাধে পুরুলিয়ায় থাকিতেন। সিদ্ধ বাবা যদিও বার্ধক্যবশত পিণ্ডাকার হইয়াছিলেন, শ্রী নাম কীর্তন উপস্থিত হইলেই তিনি অতি দীর্ঘাকার হইয়া এমন উদ্দণ্ড নৃত্য করিতেন যে তাহাকে ধরিবার কাহারও সামর্থ্য থাকিত না। একদিন রাত্রিতে শ্রী ব্রহ্মানন্দ প্রভু গান ধরিলেন, ধ্বনি রঙ্গিনী ভোর, ধ্বনি রঙ্গিনী ভোর, ভুলল গরবে শ্যাম, বধূ করি কর। এই দুই চরণ আস্বাদন করিতে প্রভুপাদের সমস্ত রাত্রি শেষ হইয়া গেল। সিদ্ধ বাবা শ্রী নবদ্বীপ রজ লাভ করিলে শ্রী ব্রহ্মানন্দ প্রভু তাহার উৎসব করিয়াছিলেন এবং তৎপরে তাহার পত্নী মাতা গোস্বামিনীও জীবৎকাল পর্যন্ত সিদ্ধ বাবার উৎসবে সবিশেষ সহায়তা করিতেন। শ্রী বাবাজি মহাশয় একবার পুরুলিয়াতে প্রসাদ পাইতেছেন, মাতা গোস্বামিনী পরিবেশন করিতেছেন। প্রসাদ পাওয়া পূর্ণ হইলেও পুনঃ পুনঃ প্রসাদ পরিবেশন করিতেছেন দেখিয়া সিদ্ধ বাবাজি মহারাজের মনে শঙ্কা হইল, ইহারা আমার দ্বারা প্রসাদের অবশেষ রাখাইতে সংকল্প করিয়াছেন। এই মনে করিয়া তিনি পত্রস্থ প্রসাদ নিঃশেষ হওয়া মাত্র কদলক পত্রখানিও খাইয়া স্থান পরিষ্কার করিয়া দিলেন। তাহাতে মাতা গোস্বামিনী এবং অন্যান্য সকলেই তাহার শক্তি দেখিয়া তাহাকে সিদ্ধ মহাপুরুষ বলিয়া মনে করিলেন এবং অতঃপর তিনি নিষেধ করিলে তাহার কষ্ট হইবে মনে করিয়া আর অতিরিক্ত পরিবেশন করিতেন না। সিদ্ধ বাবা সেই সময় ব্রজ ছাড়িয়া নবদ্বীপে যাইতেছেন। তাহার 6 মাস ব্রজে ও 6 মাস নবদ্বীপে বাস নিয়ম ছিল। অতি বৃদ্ধ হইয়াছেন, চোখের পাতা হাতে তুলিয়া ধরিলে তবে শ্রী গিরিধারীকে তুলসী দিতে পারিতেন। হাঁটুতে কাপড় জড়াইয়া নিয়মিত দণ্ডবৎ প্রণাম করিতেন। তিনি শ্রীকুণ্ড ছাড়িয়া যাইবেন জানিয়া ব্রজের বিভিন্ন স্থান হইতে পণ্ডিত, বাবাজি, বৈষ্ণব প্রভৃতি, শ্রী নীলমণি প্রভু, শ্রী রাধিকানাথ প্রভু প্রভৃতি তাহারা দর্শনে যাইয়া জিজ্ঞাসা করিলেন, বাবাজি মহাশয়, আপনি এই অতি বৃদ্ধা অবস্থায় ব্রজ ছাড়িয়া যাবেন কেন? এই কথা শুনিয়াই তিনি আবিষ্ট হইলেন, শরীর ফুলিয়া গেল ও বলিতে লাগিলেন, তোমরা ব্রজে থাকো, আমি নবদ্বীপেই যাব, কারণ আমার মতো মহা অপরাধীর স্থান নবদ্বীপে। নিতাই গৌরাঙ্গ দয়াল অবতার, তারা অপরাধের বিচার করেন না ইত্যাদি। অনেক ভক্ত বাংলাদেশ হইতে দিন কতক আগে বৃন্দাবনে আসিয়া সিদ্ধ বাবাকে বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, বাবাজি মহাশয়, শ্রীকৃষ্ণ লীলাটি তো কিছু কিছু বুঝি বলিয়া মনে হয়, কিন্তু শ্রী গৌর লীলাটি তো কিছুই বুঝিতে পারি না। সিদ্ধ বাবা বলিলেন, এ কি এতই সহজ? আগে ব্রজের একটা কিছু হও, তবে শ্রী গৌর লীলা বুঝিতে চেষ্টা করিবে। বস্তুত শ্রী গৌর লীলা শ্রীকৃষ্ণ লীলারই চরম পরিণতি। শ্রী বিহারী দাস বাবার মুখে শুনিয়াছি, একবার কালাবাবুর কুঞ্জ হইতে সিদ্ধ বাবা তাহাকে আদেশ করিলেন যে তখনই শ্রী নবদ্বীপে যাত্রা করিতে হইবে। ঝোড়ায় চাপাইয়া তাহাকে যখন শ্রী বিহারী দাসজি স্কন্ধে তুলিতেছেন, তখন মনে হইল যেন একটি মহা ভারী পাথর, কিন্তু স্কন্ধে আরূঢ় হইয়া একটি গামছার ন্যায় পাতলা বোধ হইতে লাগিলেন। সেইবার দিবারাত্র চলিয়া বিহারী বাবা 9 দিনে নবদ্বীপে আসেন। ভাগলপুরের বনমধ্য দিয়ে আসিতে রাত্রে বিহারী বাবা দেখিতেছেন যে পথের উপর ব্যাঘ্র শয়ন করিয়া আছে। তাহাদের চক্ষু হইতে যেন অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতেছে। ব্যাপার দেখিয়া বিহারী বাবা পশ্চাৎ দিকে চলিতে লাগিলেন। ঝোড়ার মধ্য হইতে সিদ্ধ বাবা গম্ভীর স্বরে বলিলেন, কিরে বিহারী, কি হইল? বিহারী বাবা বলিলেন, রাস্তায় বাঘ শুইয়া আছে। সিদ্ধ বাবা তাহাতে তর্জন করিয়া বলিলেন, ওরে, ওরা বাঘ নয়, মহাপ্রভুর পার্ষদ, তোদের দেখতে এসেছে। বলা বাহুল্য, দেখিতে দেখিতে ব্যাঘ্রগুলি পথ ছাড়িয়া চলিয়া গেল।
বিহারী বাবার হাতে একটি নারিকেলের মালা এবং স্কন্ধে সিদ্ধ বাবা। তদ্ব্যতীত অন্য কিছুই সঙ্গে ছিল না। চলিতে চলিতে রাস্তায় কোথাও ছোলা ভাজা, কোথাও চুন অর্থাৎ আটা বা ময়দা, কোথাও চাউল, কোথাও একটু জল, ওই মালাই লইয়া একটি ডেলা পাকাইয়া একটু সিদ্ধ বাবার মুখে দিতেন। পরে অধরামৃত নিজে পাইয়া বিহারী দাসজি পথ চলিতেন। সিদ্ধ বাবা নবদ্বীপ আসিয়া বিহারী দাসজিকে বলিলেন, যেন কোন আখড়ায় নিমন্ত্রণ খাইতে যাস না? তিনি জিজ্ঞাসা করিলেন, কেন? উত্তরে সিদ্ধ বাবা বলিলেন, আরে দোষীর সঙ্গ তার সঙ্গ করিতে নাই। স্ত্রী সঙ্গকে সিদ্ধ বাবা দোষীর সঙ্গ বলিতেন। দেখো, যে রাজার রাজ্যে বাস করা যায় তার কিছু গুণ গাইতে হয়। দাপরে ছিল শ্রীকৃষ্ণের রাজ্য, আর এখন শ্রীমান মহাপ্রভুর রাজ্য, এখনো তারই গুণ গাইতে হবে। দেখো, পুরুষের নিকটে ভিক্ষা করিতে গেলে ভিখারি কিছুই পায় না, আর স্ত্রী লোকের নিকট গেলে সে এক মুষ্টি চাউল পায়। স্ত্রীলোক আমার বৃষভানুনন্দিনী, আর বৃষভানুনন্দিনী আমার মহাপ্রভু, তার নিকট গেলে এক মুষ্টি প্রেম পাওয়া যাইবে। আমরা শ্রীকৃষ্ণের ধার ধারি না, বৃন্দাবনে থাকিলে আমরা বৃষভানুনন্দিনীর জয় দিব। যাহারা ভজনে চতুর হইবেন তাহারাই নবদ্বীপে বাস করিবেন, কারণ ওইখানে অপরাধের বিচার আছে, ওইখানে ক্ষমা নাই, আর আমাদের নদেও অপরাধ নাই। দেখো না, 2 পয়সার হাড়ির জন্য মা যশোদা শ্রীকৃষ্ণকে বন্ধন করিলেন। নবদ্বীপে নিমাই কিন্তু ঘরের যাবতীয় হাড়ি কুড়ি ভাঙিয়া চাউল ডাইল কত লোকসান করিলেন, তথাপি সচিমা কিছুই বলিলেন না। সেইরূপ দাপর যুগের মহামন্ত্রেও অপরাধের বিচার আছে, আর আমার শ্রীমান মহাপ্রভুর মহামন্ত্রে কোনোই বিচার নাই। মহাপ্রভুর মহামন্ত্র যথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। সিদ্ধ বাবা অপ্রকটের 4 থেকে 5 দিন পূর্বে বলিলেন, বিহারী, তুই তো আমার অনেক সেবা করিলি, আমি তোর কিছুই করিতে পারিলাম না। তা যাক, তোকে আজ 4-5 গাড়ি টাকা দিব। বিহারী দাসজি মনে মনে ভাবিলেন, যার সম্বল একটি মাত্র ভাঙা করোয়া, তিনি কিনা 4 গাড়ি টাকা দিবেন। সিদ্ধ বাবাকে তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন করিয়া 4 গাড়ি টাকা দিবেন? সিদ্ধ বাবা বললেন, আরে মহাপ্রভু তো আমায় দর্শন দিতে আসিবেন, তাহাকে একটু ইঙ্গিত করিলেই তিনি পাঠাইয়া দিবেন। আবার বলিলেন, তুই টাকা চাস না আমায় চাস? বিহারীজি বলিলেন, আমি আপনাকে চাই। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, আমায় লইলে আর পয়সা পাবি না, আর তোর কখনো অভাব থাকিবে না। তুই কলিযুগের 100 বৎসর পরমায়ু পাবি, সদা সর্বদা নাম করিবি, যেন নাম ভুলিস না, কলি তোর কিছুই করিতে পারিবে না। এই কথা বলিয়া তিনি 4-5 দিন পরেই অন্তর্ধান করিলেন। দাসজি উদ্যোগ করিয়া মহা মহোৎসব করিয়াছিলেন এবং 9 বৎসর নবদ্বীপে ভজন কুটিরে সমাধি সেবায় যত্নপর হইয়া শ্রী বৃন্দাবনে চলিয়া যান। সিদ্ধ বাবা নবদ্বীপে ভজন কুটিতে যে কেলি কদম্ব তলে বসিয়া ভজন করিতেন, তাহার অন্তর্ধানের পরে সেই বৃক্ষটিও ক্রমশ শুষ্ক হইতে থাকে এবং এক একটি করিয়া বলকল খসিলে তাহার গাত্রে অস্পৃষ্ট অক্ষরে হরে কৃষ্ণ নাম বাহির হইয়াছিল। জয় বৈষ্ণব ঠাকুর, জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই বিশ্রাম লাভ করছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর। বৈষ্ণব ঠাকুর মহাশয়দের কৃপা হলে, শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব মণ্ডলীর কৃপা হলে আমরা পরবর্তীতে আরও বৈষ্ণব জীবনের মহাত্মা সম্পর্কে অবগত হতে সমর্থ হব। জয় নিতাই, জয় গৌর।